সাম্প্রতিক প্রয়াত হয়েছেন ঢালিউডের কিংবদন্তি অভিনেতা ও ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য আকবর পাঠান ফারুক। এই আসনে তার প্রয়াণের পূর্বেই সংসদ সদস্য হওয়ার প্রচারণায় নামেন অভিনেতা সিদ্দিকুর রহমান। গুলশান বনানীর বিভিন্ন দেয়ালে টাঙানো হয়েছে এই অভিনেতার নির্বাচনী প্রচারণা স্বরূপ সমর্থন চাওয়ার পোস্টার। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব ফারুকের আসনের সংসদ সদস্য হওয়ার ইচ্ছা পোষণ করেছেন সিদ্দিক, কিন্তু ওই আসনে ওমর সানিও ভাবছেন ভিন্ন কিছু। কিন্তু কেন? হ্যাঁ ভিউয়ার্স, সেই বিষয়ের উপর চমকপ্রদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। ফারুকের আসন চান সিদ্দিক, ওমর সানি ভাবছেন ভিন্ন কিছু। যেদিন ফারুক মারা গেলেন সেই দিনই গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সিদ্দিক। সেই দিনই ফারুকের শূন্য আসনে জানালেন তিনি নির্বাচন করে সংসদ সদস্য হতে চান। তবে ফারুকের আসনে এমপি হিসেবে ফেরদৌসকে চাইলেন চিত্রনায়ক ওমর সানি। ১৭ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন ওমর সানি। সেখানে তিনি লিখেছেন, ফারুক ভাই চলে গেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করো, তার শূন্যতা কেউ পূরণ করতে পারবে না। গুলশান বনানী তার যে সংসদ সদস্য পদ খালি হয়েছে সেই জায়গায় আমাদের ছোট ভাই ফেরদৌসকে ভাবেই যায়। মাননীয় প্রধানমন্ত্রী একটু ভেবে দেখবেন, ধন্যবাদ। এর আগে বিমানবন্দরে ফারুকের মরদেহ গ্রহণের সময় সাংবাদিকদের বলেন, ফারুক ভাই ঢাকা ১৭ আসনের জনপ্রিয় সংসদ সদস্য ছিলেন। তিনি সেখানে অনেক ভালো ভালো কাজ করে গেছেন, কিন্তু দীর্ঘদিন অসুস্থ থাকায় তার কিছু কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সুযোগ দিলে একজন শিল্পী হিসেবে তার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করতে সবচেয়ে বেশি মনোযোগ দেব। চিত্রনায়ক ফারুকের আসনে এমপি হওয়ার জন্য গত বছর থেকেই প্রচারণায় নেমেছেন অভিনেতা সিদ্দিক। ফারুকের মৃত্যুর খবর জানার পর সিদ্দিক একটি সংবাদ মাধ্যমকে বলেন, ফারুক ভাইয়ের সংসদীয় আসনে দায়িত্ব নিয়ে আমি তার স্বপ্ন পূরণ করতে চাই। সোমবার ফারুকের মৃত্যুর খবর জেনে অভিনেতা সিদ্দিক বলেছেন, ফারুক ভাই আমার শ্রদ্ধার বড় ভাই। শুরু থেকে অসুস্থ থাকায় এই এলাকায় তার স্বপ্নগুলো প্রতিফলিত করতে পারেননি। তার সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করতে আরেকটি শিল্পী হিসেবে আমি সিদ্দিকুর রহমান দায়িত্ব নিতে চাই। সিদ্দিকের দাবি, তিনি গেল নির্বাচনে ক্যান্টনমেন্ট সহ বিভিন্ন এলাকায় ফারুকের জন্য ভোট চেয়েছেন। সিদ্দিক বলেন, ঢাকা ১৭ আসনটি ভিআইপি ও সিআইপিদের জন্য। আমি সেখানকার নৌকার বৈঠার দায়িত্ব নিতে চাই। ফারুক ভাইয়ের সঙ্গে আলাপ করে তার কথাগুলো ধারণ করেছি। এখান থেকে নমিনেশন পেলে দেখিয়ে দিতে চাই ফারুক ভাইয়ের মিশন ও ভীষণগুলো। শিল্পীর স্থানে যদি শিল্পীর রিপ্লেসমেন্ট হয় সেটা অবশ্যই ভালো হবে। অভিনেতা সিদ্দিকুর রহমানের আগে ২০১৮ সালে টাঙ্গাইল ১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। মনোনয়নপত্র কিনেছিলেন, কিন্তু দল তাকে মনোনয়ন দেননি। সেবার এই আসন থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন বর্তমান সরকারের কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। সেই কারণে সিদ্দিকের এবার টার্গেট ঢাকা ১৭ আসন। এবার তার ইচ্ছা সংসদ সদস্য হওয়া। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে ঢাকা ১৭ আসনে অর্থাৎ সিদ্দিকুর রহমান এই আসন থেকে মনোনয়ন কিনতে চান এবং এখানে তিনি সংসদ সদস্য হওয়ার আশা পোষণ করেছেন এবং ফারুকের অসম্পূর্ণ কাজগুলো তিনি করতে চান। কিন্তু এখানে ভিন্ন কিছু ইঙ্গিত দিয়েছেন নায়ক ওমর সানি। তিনি বলছেন যে এখানে ফেরদৌসকে যদি এই নমিনেশন দেওয়া হয় তাহলে খুব ভালো হবে, কারণ ফারুক ভাইয়ের সবচেয়ে কাছের মানুষ ছিলেন ফেরদৌস এবং তার আশা এবং তার টার্গেট ফিল আপ করার মতো একজনই যোগ্য ব্যক্তি সে হচ্ছে ফেরদৌস। কিন্তু ফেরদৌস এখানে নির্বাচন করবেন কিনা তার মতামত এখন পর্যন্ত জানা যায়নি, কিন্তু তাকে যে নমিনেশন দেওয়ার ব্যাপারে আশা পোষণ করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্টও করেছেন ওমর সানি নিজেই। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।